মেটিয়াপুরে জলসা করতে গেছি, এখান থেকে অনেক আগে বাবা, আল্লাহদের টাকা দিয়েছে, সব কাপড়ের টাকা। পায়খানা ঘরে এসেছি, যেখানে বাথরুম ওখানে চাষা এসে কাটিয়েছে। আমি বললাম একটু বাথরুমে যাব। এইবারে গিয়ে দেখি আল্লাহ ঠান্ডা। উফ, আমার ঘরে তো এসিনি, বাথরুমে এসিনি, মন খুলে ঝাড়তেছি বাবা। আর আরাম কি জি, গরমের সময়। আল্লাহু আকবার। এইবারে বেরিয়েছি, অজু টজু করে নামাজ কালাম পড়ে আমি বললাম চাচা কিছু খাবো, যে তোতে ভাত খেয়ে নেন, এবার ভাত খাবো। আল্লাহু আকবার। লাইনে কতগুলো আলেম বসছি, আর বাড়িয়াল আমার পাশে বসছে। বড় লোনেল গুড়ের মিষ্টি, 10 টাকা দামের মাল সবার দিচ্ছে, বাড়িওয়ালার দেয় না। টাকাচ্ছে আমার দিয়ে, আমার একটা দিয়ে কাবড়াচ্ছে, আমার একটা দিয়ে। মেয়ে বলতেছে মরবি মরবি, তুই শুধু দেখ, খাবি নে। বাপ বলছে আমি এনেছি না। মেয়ে বলতে তুই কিনবি, আনবি, দেখবি, খাবি নে। দেখেছেন খোদা কোথায় মেরে দেশ, দেখেছেন 450 সুগার। খা। আমি তখন বলছি চাচা তোমার ফিল্ম শেষ, তো ঠান্ডা ঝাড়বা কি? যদি খাবা না হয় তো হুজুর সব শেষ, সব শেষ। তুমি বাথরুমে এসি করেছো, অন্য লোক ঝাড়বে, আর তোমার দরজা খুলে দেখতে হবে কিরম হচ্ছে। জি, এটা আমার খোদার মা। আমরা কার দুধ খেয়েছি বাপ? একটু আসতে বলো। আশপাশ আবার বউ হয়তো আছে, শুনবে, বাড়ি গেলে খেতে করবে। মিলাদ তো মামা করতিলে কেন, মামা করতিলে কেন? ও বাবা, আজকালকার কিছু কিছু সব বৌমাদের বলবো না। হ্যাঁ, স্বামীর মা স্বামীর বাপের নাম ধরতে দিচ্ছে না, মা বাপ বলতে দিচ্ছে না। স্বামীর মা স্বামীর বাপ একটু মা বাপ বলে ডাকবে, তো চুরি করে ডাকতে হচ্ছে, বোর সামনে ডাকা যাচ্ছে না। ও যে কি দজ্জাল, ও যে কি খাদ্যমন্ত্রী, ডাকতে দিচ্ছে না। আবার ওর মা বাপের ডাকো দিন, জান ভিজকে ডাকো। আল্লাহু আকবার। ওর তখন বুকটা পাঁচা। আমার একটা ওয়াজ আছে বাবা, মুসলন্দপুর বড় ভাই ঘুরছিল। আল্লাহু আকবার। বড় ভাই ঘুরছিল বাবা, 200 টাকা দিয়েছে বড় ভাই। বাড়ি এসে বৌরি বলতেছে, এই তোর ভাই মুসলন্দপুর ঘুরছিল, আমি 200 টাকা দিছি। ও স্বামীর গলা জড়ি ধরে বলতে 400 দিতে পারোনি? কি খুশি বলো দিন, গলা জড়িয়ে ধরে বলতে 400 দিতে পারোনি, 200 দিলে কেন? আমার ভাই গরিব, ও চলে না। আর তোমার একটা নিজের ভাই, তার পর দিন বস সামনে 200 দিয়ে দিন, 1 সপ্তাহ তোমার সাথে কথা হবে না, ওর দিলে কেন? দেখেছো? হ্যাঁ, ওরা নিজের ভালো বোঝে বাবা, ভালো বোঝে। এজন্য বলছি আজকের আমাদের এত গজব আযাব কেন? আজ আমরা মা বাপকে দাসী বানিয়েছি, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ খেয়েছি, সেই মা এখন ভাত পাচ্ছে না। ধরম কুটুম খাচ্ছে, ধরম কুটুম। গোবরডাঙ্গা গেছিল, ধরম কুটুম করেছে, খাসির গোশে খাওয়াচ্ছে। হায় হায় হায়, নিজের বুড়ো মা বাপ তারা পাশে আছে, তার একটু মুরগির গোশও পাচ্ছে না, আর ধরম কুটুম খাচ্ছে খাসির গোশ। আল্লাহ বলছে বান্দা দাঁড়া, সবে তো 43-44 ডিগ্রি দিচ্ছি, এই মে মাসে বিজ্ঞান বলছে 50 ছাড়াবে। কোন অফিস ঘিরবি গিরিস কুনি। জি, এজন্য বলছি বাবা, খাবার সময় বিসমিল্লাহ বলে গালে তুলতে হতো, এমন মুখি বেরাম, ও বিসমিল্লাহ বলে না, গপ গপ চালাচ্ছে। ও আর কক করে গিলতে, হুলকুন সরু, আল্লাহ না করুক যদি একবার আটকে যায় বাপ, ওই বাসনে তো শুতি হবে না, একটু দোয়া কালাম পড়ে খা,
আল্লাহ খেতে দিয়েছে, একটু শুকর আদায় করো। বেরি বাড়ি গেছে, ভালো খেত দেয়নি, রাস্তাতে আসতে বলতে ওর সাথে কুটুম করার মতো। দেখেছেন কেন? যা মা পেয়েছে একটু শুকর আদায় করা যায় না? 1 বিঘা জমির জন্য কোর্ট কাছারি করি, 1 বিঘা জমির জন্য থানা করি, আর কথায় কথায় বলে দেখে লোব, দেখে লোব। তুই কার দেখবি? যদি দেখতে চাস হাবড়ার হসপিটালে যা, লাখ লাখ টাকার মালিক নাকে নল দিয়ে শুবিয়ে রেখেছে, দেখে। ও একদিন বলেছিল দেখে লোব, ও শুয়ে আছে কেন? জি, এজন্য বলছি বেশি বড়াই করো না বাপ। হ্যাঁ, ঘোষপুরে একটা বাড়ি করেছে, মনটা ভালো লাগে না। মসলন্দপুরে ধারা আশপাশে বাড়ি জায়গা পেলে একটা বাড়ি করতো, আল্লাহ সেখানে মিলিয়ে দিল একটা বাড়ি। মন ভালোবাসছে না, মসলন্দপুর বাড়িতে শোবো না। কোথায়? বলে বারাসাতে একটা জায়গা কিনে বাড়ি করব। আল্লাহ বলছে আশা পুরো করে দিলাম, যা। এইবার বারাসাতে জমি কিনে বাড়ি করলো, বিরাট ডিজাইনের বাড়ি। ওর মনটা খারাপ, এ বাড়িতে থাকবো না, সল লেগে যাব, সল লেগে। থাকতো ঘোষপুর, লেলে মসলন্দপুর, চলে গেল বারাসাত। এখন নিয়ত করেছে সল লেগে যাব। এইবারে সল লেগে যে পাথরের বাড়ি করলো, আবার চাষা এসি লাগিয়েছে, ঠান্ডায় শোবে। জি, আল্লাহ বলছে তো সুতি হবে না। ওই সল লেগের পাশে পিজি হসপিটাল, ওখানে গেছো। বুকে একটুখানি ব্যথা আল্লাহ দিয়ে দিয়েছে, বুক ধরে ওখানে গেছে। ডাক্তার আমার বাঁচাও, আমার বুকি ব্যথা। ডাক্তার বলতে কেন সল লেগের বাড়িতে শোভা না? বলতে ওখানে শুলি বাঁচবো না, তোমার এখানে শোবো। আল্লাহ বলছে দেখেছিস আমি কি না করতে পারি? মানুষকে আগে ছুটিয়ে নেয়, ঘুড়ি যেমন সুতো ছাড়ে, আল্লাহ পাক একটু ছেড়ে দেখে নেয় যে কদ্দূর তোর দৌড়। আল্লাহর কাছে তো 2 মিনিট লাগে না, 2 সেকেন্ড লাগে না। জি, আল্লাহু আকবার। ছেলের ওষুধ কিনতে যাচ্ছে মসলন্দপুর, হঠাৎ টেকারে মেরে দিয়েছে, খবর আসতেছে ছেলের ওষুধ কিনতে গেছিল, উনি বেঁচেনি, উনি গেছে, ছেলে বেঁচে আছে। আজকে আমরা নিজের মেয়ের ফরাক হাবড়ার থেকে কিনেছি, 3 বার পাল্টেছি বাবা। নিজের বিবি শাড়ি পাড়ি ভালো না, পাশের বুবুরা বলছে খোল ভালো না, 2 বার পাল্টেছি। জি, আজকের একটা এতিম বাফারা মাহারা, আজকে তারা ঈদের ময়দানে যাবে, তাদের জামা নেই বাবা। আপনি কি তার গালে চুমু দিয়েছেন? আপনি তার কোলে নিয়েছেন? হ্যাঁ, ফেতরা দেবে চাচা, ঈদের দিন ডেকে ডেকে ফেতরা দিচ্ছে। এই ঈদের দিন ফেতরা লোক কি করবে? কেন 10 দিন আগে ফেতরা দেওয়া যায়নি? 5 দিন আগে ফেতরা দেওয়া যায়নি? অত ফেতরার টাকা দেন, একটা জামা কাপড় কিনতো, ঈদের দিন দিচ্ছে। এইলে এইলে ও কি করবে বাবা? তোমার ছেলের জামা হয়েছে, তোমার মেয়ের ফরাক হয়েছে, আর এতিম বাচ্চার জামা ঈদের দিন কিনবে। বলছে আমি উম্মত, আমি উম্মত। ওই ঘেরার মধ্যে যা, ঘেরার মধ্যে যা, উম্মত দেখিয়ে দেবে। আল্লাহু আকবার। ওই যারা গেছে ওরা বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে। ওখানে তো আর এসি নি বাবা, ওই ভেতরে এসি আছে বা? আরে কথা বলেন না কেন? আছে, কারেন্টের পাকা আছে। এখন বলতেন না। হ্যাঁ, ওরা বুঝতে পারতেছে এ মিলাদের মূল্য কত, ওরা বুঝতে পারছে। আল্লাহর আলেমরা দোয়া করলে আমাদের কবরটা আল্লাহ এসি বানিয়ে দেবে। হ্যাঁ, এই মাহফিলে অনেকে চাঁদা দেয় না, এই মাহফিলে অনেকে চাঁদা দেয় না। তোরা করছিস, তোরা দিকে আমি দেবো কেন? ও বাবা, হ্যাঁ, এখন যদি ডাক্তার বলে তোর ভেরুরা যেতে হবে, চেন্নাই যেতে হবে, তখন তো বলেন আমি যাব না।
আমি বাঁচবো, কি তাই না? জি, এই জন্য বলছি বাবা শব্দ। আবার দুই একজনের বাড়ি কুটুম এসে হাজির। জি, কখন মিলাদ শেষ হবে তার ঠিক নেই, তারপরে খাওয়াবে, বেইবিন অসন্তুষ্ট হবে, একটু খা, তার হুলকুল পর্যন্ত খাওয়াচ্ছে। মিলাদ যেখানে যায় যাকবে, কুটুম খা। জি, কুটুমও চিন্তা করতেছে এইটি যখন খাই। জি, কিন্তু কুটুমির মনে নেই ওর মা বাপ গুলো কবরে কাঁদছে, গতদিন ঈদের নামাজ পড়া হয়নি, কাফন পরে কবরে চলে গেছে। আগামী বছরে আমার আপনার ঈদের নামাজ কি হবে বাবা? জি, কাফন পরে কবরে গেলে তোমার নামাজ শেষ, এ মাহফিল শেষ হয়ে গেছে। চাচার গালে আর দাঁত নেই, চুল সব পেকে গেছে, একদম মসজিদে ফার্স্টের কাতারে চাচা দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন ইনি বড় মুসল্লি, কিন্তু পেছনের ইতিহাস খুলে দেখো, আল ঠেলাতে শুরু করে মিথ্যে কথা বলার থেকে শুরু করে ও কোনো কাজ বাদ দেয়নি, এখন বড় মুসল্লি। শুধু তাই না, বলছে আমি সেক্রেটারি হব। ও বাবা, হ্যাঁ, পিছনে ইতিহাসটা খুলে দেখো, তুমি কি যন্ত্র ছেলে। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পাঞ্জেখানা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কথার মূল্য নেই। ইনি আল ঠেলে মিথ্যে কথা বলে পরের বাঁশ দে, এখন ইনি বড়, বলতে আমি সব। আবার ওনার কথা মানতে হবে, নইলে তোমার এমন কুঞ্চি দেবে, খুব বিপদ। ওনার বাঁচবে বলে সব ভ্যাকসিন নিল, ভ্যাকসিন বাঁচতে হবে ভ্যাকসিন লে। কালকের কাগজে দেখছি যারা ভ্যাকসিন নিল বিপদ খুব। কেন? বলতে সে রক্ত জমাট হয়ে পড়ে যাচ্ছে, দেখেছেন? আল্লাহ বলছে হ্যাঁ, আমার দিকে তাকালি নে, তোরা বাঁচবি বলে ভ্যাকসিন নিলি, আমি কি করি দেখ। বাস, মাটিতে পা দেওয়া যাচ্ছে না, ঘরে দাঁড়ানো যাচ্ছে না, কারেন্টের পাকা কাজ হচ্ছে না। কেন? বিরাট গরম। এই একটু কিছু হলি অফিস ঘেরো, একটু কিছু হলি হাতা গোটাও, এত গরম হচ্ছে, একটু হাতা গোটাও, একটা অফিস ঘেরো না। যে এত গরম মানছি নে, মানবো না, ঠান্ডা দিতে হবে। জি, আল্লাহর কাছে চালাকি, চালাকি। যিনি পলকে প্রলয় করে, যিনি পলকে গড়ে দেয়, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই কুপুনি করছিল দুবাই, সারা পৃথিবীর বিরাট বিরাট বিল্ডিং, বিশাল বিশাল রাজা মহারাজা, আল্লাহ এমন কাজ করে দিয়েছে, কোটি কোটি টাকার গাড়িগুলো ভেসে যাচ্ছে, ঘরে থাকার উপায় নেই। এখন শুধু কাঁদতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার একটু বাঁচাও, আমাদের বাঁচাও। দুবাই শেষ হয়ে গেল। জি, এজন্য বলছি বাবা, আমরা কখন চাই জানো? শেষ বেলা চাই।